কিন্তু এখন মুসলমান সুস্থ মানুষকে অসুস্থ বানায় দেয়। আর যারা নেতারা ডাকে, এরাকে নেক কাজ করে, চুরি করার জন্য ডাকে, মানুষকে হত্যা করার জন্য ডাকে, মানুষকে খুন করার জন্য ডাকে, অন্য সম্পদ লুণ্ঠন করার জন্য ডাকে, কি ডাকে না? তার ডাকে আমাদের যাওয়া যাবে? তার মানে মুসলমানের কুরআন এবং হাদিসে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন যে আখিরাতের পুঁজি আমাদেরকে নিয়ে যাইতে হবে, পুঁজি আমাদেরকে নিয়ে যাইতে হবে। তাছাড়া কিয়ামতের দিন কেউ কাউকে ছাড়বে না। আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কেউ কারোর জন্য সাথী হবে না, কেউ কারোর জন্য সঙ্গী হবে না, কেউ কারোর জন্য কোনো উপকারে আসবে না, তার ধন দৌলত টাকা পয়সা কোনো কাজে আসবে না। আসবে? দুনিয়াতে যদি আপনি বিপদে পড়ে যান, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য কোন ব্যক্তি টাকা পয়সা এমন আছে, টাকা পয়সা দিয়ে কোনো কাজ হয় না, কাজ হয়। এখন বর্তমান সময়ে আলোচিত একটা বিষয়, সেই বিষয়টা হলো, বিষয়টা কি? একটা সাপ বাড়াইছে, সাপের নাম কি? রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার যখন কাছে আসবে, কেউ কি তার কাছ থেকে বাঁচতে পারবে? পারবে? পারবে না। যখন দুটো সাপ যখন কামড় দেবে, তার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। পারবে? পারবে না। তার মানে সেটা আমাদের জন্য বড় ধরনের বিপদ। বিপদ কি? বিপদ না, বড় ধরনের বিপদ। এই বিপদের সময় আপনার কেউ কাছে আসবে না, কেউ সাথে থাকবে না। যদিও এই বিষয়টা বিভিন্ন ধরনের গুজব বা বিভিন্ন ধরনের কথা উঠে আসতেছে, এখন বিভিন্ন বড় বড় ইস্যুকে ঢাকানোর জন্য এই বিষয়টা প্রেজেন্টেটিভ করা হচ্ছে, উপস্থাপনা করা হচ্ছে, বড় বড় ইস্যুকে কেন্দ্র করে সেটাকে ঢাকানোর জন্য। যাই হোক, হলুদ মিডিয়া হোক, যে প্রিন্টিং মিডিয়া হোক, যাদের মাধ্যম দিয়ে হচ্ছে, মূল কথা হলো যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশে কেউ থাকবে না। দুনিয়াতে যদি কেউ না থাকে, আখিরাতে কেউ থাকবে না, কেউ থাকতে পারবে না। এজন্য আখিরাতের সামানা কামার জন্য দুনিয়া থেকে আমাদেরকে কামায়ে যাইতে হবে। হবে কি হবে না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আখিরাতের পানা জোগাড় করার জন্য আমাদেরকে এই দুনিয়া থেকেই পানা জোগাড় করতে হবে। আগের আখিরাতের সামানা, আখিরাতের পুঁজি, জান্নাতে যাওয়ার জন্য যে কাজ দরকার সে কাজ দুনিয়া থেকেই করতে হবে। আখিরাতে যা যদি বলবেন আল্লাহ তাআলা কোনো সুযোগ দেবে না, আল্লাহ তাআলা কোনো সুযোগ দেবে না। আখিরাতে জাহান্নামীরা বলবে তাসাদদাকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পেট প্রেরণ করো, আমরা দান করব, সদকা করব, আমরা হজ করব, যাকাত দেব, তোমার সমস্ত নিয়ম কানুন বিধিবিধান মেনে চলব। আল্লাহ তাআলা বলেন লা ইয়াখরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কখনো নয়, আর কোন সময় সুযোগ দেওয়া হবে না, কোন সময় সুযোগ দেওয়া হবে না। এটা শুধু জান্নাতে যতটুকু সময় ততটুকু সময় দিয়েছি, আখিরাতে আর কোন সময় দেওয়া হবে না, কোন সময় দেওয়া হবে না। এই জন্য আমরা বেঁচে আছি, আমাদেরকে প্রত্যেকটা সময় ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আমাদেরকে কিভাবে গবেষণা করতে হবে? আমরা আগামী দিন কি খাবো না খাবো তার জন্য টেনশনে পড়ে যাই। আমার ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান কি খাবে, কি পড়বে, তাদের জন্য আমরা খাবার রেখে যাই, জমি জায়গা অর্থ সম্পত্তি রেখে যাই। আমার ছেলেরা কি খাবে, কি খাবে না খাবে না, সবকিছু রেডি করে রেখে যাচ্ছি যে আমি মরে গেলে আমার ছেলেরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আরে আমি বলি যে আপনি মরে যাচ্ছেন, আপনি কিয়ামতের ময়দানে, কবরের ময়দানে বিপদে পড়ে যাচ্ছেন, মরে যাচ্ছেন মানে বিপদের মধ্যে, বিপদের গর্তের মধ্যে পড়লেন। তার মানে আপনার জন্য আপনি কি করলেন? দুনিয়াতে আপনার ছেলে সন্তানদের জন্য করলেন, কিন্তু আপনি কবরে যাচ্ছেন। আপনি কবরে যখনই যাচ্ছেন, আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন? হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ফুলসারাতের মাঠে আপনাকে উপস্থিত হতে হবে। তাহলে তার জন্য আপনি কি করতেছেন? যেখানে চিরদিনের জন্য থাকতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে যারা মরবে না বাঁচবে না, অনন্তকালের জন্য থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন অনন্তকালের জন্য থাকতে হবে। যারা জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য, কিছু লোক জাহান্নামে যাবে কাফের সম্প্রদায়রা, আর মুসলমান যারা আছে তারা জান্নাতে যাবে অনন্তকালের জন্য। তার মানে অনন্তকালের জন্য আমি কি নিয়ে যাচ্ছি? দুনিয়াতে কেউ থাকবে না। কেউ থাকবেন? আমার বাবা, আপনার বাবা, আমার দাদা, আপনার দাদা, কেউ দুনিয়াতে নাই। দুনিয়ার জন্য যদি আমরা এটুকু করি, তাহলে আখিরাতের জন্য আমরা কি নিয়ে যাচ্ছি? যে চিন্তা করার দরকার, ভাবনা করার দরকার আছে না নাই? এখন হলো তার মানে দুনিয়া থেকে আমাদেরকে খরিদ করে নিয়ে যেতে হবে, জান্নাত কামাই করে নিয়ে যেতে হবে দুনিয়া থেকে। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি দুনিয়া থেকে। তারা দুনিয়া থেকে জান্নাত ক্রয় করেছে, তারা আখিরাতে জান্নাত পাবে। কেমন? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলেন নিশ্চয় আমি হাসতারা, আমি ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে। মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি, এই জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তারা দুনিয়াতে জান্নাত পাবে না, জান্নাত পাবে আখিরাতে। তার মানে কি দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত ক্রয় করে জান্নাতের কাজ করে যেতে হবে নাকি? তার মানে মুমিন যারা আছে তাদের কোনো টেনশন নেই। মুমিনদের জান এবং মালের বিক্রির মাধ্যম দিয়ে জান্নাত ক্রয় করে নিয়েছে। তার মানে আমাদেরকে সেই কাজ করতে হবে। করতে হবে কি হবে না? তার মানে আখিরাতের পানা আমাদেরকে দুনিয়া থেকে নিতে হবে। আমি যদি জান্নাতের আশঙ্কা করি তাহলে জান্নাতের কাজ করতে হবে, আর যদি জাহান্নামে যাইতে চাই তাহলে জাহান্নামের কাজ করতে হবে। জাহান্নামের কাজ করা সহজ, আর জান্নাতে যাওয়ার জন্য কঠিন না সহজ। তার মানে জান্নাতে যাইতে হলে কঠিন, আর জাহান্নামে যাইতে গেলে অতি সহজ। জান্নাতে যাইতে গেলে বিভিন্ন বিধি নিষেধ মানতে হবে, হালাল হারাম মানতে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে, অন্যায় বিচার ছাড়তে হবে। হবে কি হবে না? আর জাহান্নামে যাওয়ার জন্য যত ধরনের অবিচার আছে, জুলুম আছে, সুদ আছে, ঘুষ আছে, খাবেন, অজালে খাবেন, কোনো সমস্যা নাই, জাহান্নামে চলে যাবেন। কুফরি করবেন, ঈমান হারা করবেন, বিনা হিসেবে জাহান্নামে চলে যাবেন। নাকি সহজ কিনা? সহজ। আর জান্নাতে যাইতে গেলে কঠিন। ঈমানের পরীক্ষা দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। হকের কাছে, আল্লাহ তাআলার বিধানের কাছে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি বলে কাজ হবে না। তারপরে দৃঢ়ভাবে থাকতে হবে। জান্নাতে যাওয়ার জন্য দৃঢ়ভাবে থাকতে হবে, ঈমানের পথে টিকে থাকতে হলে দৃঢ়ভাবে থাকতে হবে। জীবন যাবে, রক্ত যাবে, শহীদ হতে হবে, তারপরে জান্নাত। তার মানে দুনিয়া থেকে আমাদেরকে জান্নাত কামাই করে নিয়ে যেতে হবে, ঠিক না? আখিরাতে যা কি জান্নাতের কামাই করা যাবে? কথা বলেন, যাবে? আখিরাতে যা কোনো কামাই করতে সওয়াব হাসিল করতে পারবে না, কেউ গুনাহ হাসিল করতে পারবে না। সে যদি মনে করে আমি গুনাহ করব, না পারবে না। সে যদি মনে করে আমি সওয়াবের কাজ করব, পারবে না। একজন যদি জান্নাতের মধ্যে জাহান্নামে যদি আখিরাতে কবরে কাঁদতে কাঁদতে তার চোখের পানি শেষ করে, রক্ত শেষ করবেন, তার জীবন শেষ করে ফেলবে, তবুও কোনো কাজ হবে না। আর দুনিয়াতে যদি আমি অন্যায় করেছি, ভুল করেছি, খারাপ কাজ করেছি, দুনিয়াতে যদি আমি তাওবা করি,
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নাউকানা তাওয়াবা, আল্লাহ তাআলা তওবাকারীর সমস্ত তওবা কবুল করে নেন। সাগরের মতো চোখ দিয়ে পানি শেষ করতে হবে না, রক্ত ঝরাইতে হবে না, শুধু 2-1 ফোঁটা পানি দিয়ে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর কবরে যায় আপনি চোখের পানি শেষ করবেন, চোখের পানি শেষ করে রক্ত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা কোনো কবুল করবে না। তার মানে দুনিয়া থেকে আমাদেরকে কাঁদতে হবে, ক্ষমা পাওয়ার জন্য দুনিয়া থেকেই কাঁদতে হবে, আখিরাতে যা কাঁদলে হবে না। তার মানে কি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস কি করেছি, হাদিসের উপর আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, নিয়ত করেছি। তার মানে দুনিয়াতে এই জান্নাতের কামাই করার জন্য যে কর্তব্য আমার আপনার উপর আছে, সেই কর্তব্য আমাদের পালন করতে হবে। তার মানে জান্নাতের কাজ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলমান হতে হবে। এক নম্বর কি, মুসলমান হতে হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? তারা মুসলমান হয়ে মরতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। তাহলে মুসলমান হলে মুসলমানের কাজ আছে না নাই? মুসলমানের নৈতিক দায়িত্ব, মুসলমানের কি কাজ আর হিন্দুর কি কাজ, এর কাজ আছে না নাই? আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের 6টি হক রয়েছে। কয়টি? প্রাথমিকভাবে 6টি হক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এটা মিশকাত শরীফের 4436 নম্বর হাদিস। আল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم ستة بالمعروف। এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। কয়টি? 6টি হক রয়েছে। 6টি হক যদি সে সম্পূর্ণভাবে আদায় করতে পারে তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটু সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তার মানে 6টা হক কি আমাদের জানা দরকার আছে না নাই? আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। তার মানে আমরা 6টা হক জানবো, কি কি সেই 6টা হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিল মুসলিমি আলাল মুসলিমিন সিত্তাতু বিল মারুফ। একে অপরের অন্য এক মুসলমান অন্য মুসলমানের 6টি হক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, তখন ইউসাল্লিমু সালাম দেবে। কি করবেন? তার মানে এক মুসলমান অপর মুসলমানের হক হলো 1 নম্বরে সালাম প্রদান করবে। কি করবেন? সালাম প্রদান করবেন। অন্যত্র সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন আইয়ুল আ'মাল, হে আল্লাহর রাসূল সবচেয়ে বড় আমল কি? সবচেয়ে বড় আইয়ুল আ'মাল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তুতি'মুত তা'আম ওয়া তুকরিউস সালাম। অপরকে খাদ্য খাওয়াবেন। কি খাওয়াবেন? অপরকে খাদ্য খাওয়াবেন। তুতি'মুত তা'আম ওয়া তুকরিউস সালাম। চিনা অপরিচিত পরিচিত সবাইকে সালাম দেবে। সবাইকে কি করবেন? সালাম দেবে। তার মানে এই হাদিসটা এই 6টি হকের মধ্যে আছে না নাই? আছে কিনা? তার মানে 1 নম্বর হক কি? ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। যখন একে অপরের মধ্যে সালাম হবে তখন সালাম দিবে। কি দিবেন? সালাম দিবেন। কেননা এক মুসলমান অপর মুসলমানের কুল্লু মুসলিমুন ইখওয়া। প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই ভাই। একে অপরের দেখা হবে, দোয়া করবে, সালাম বিনিময় করবে। সালাম বিনিময় মানে কি? এখন বর্তমান সালাম তো উঠেই গেছে। গেছে কি গেছে না? সালাম উঠে গেছে। সালাম উঠে যাওয়া বিভিন্ন ধরনের সংস্কৃতি উঠে গেছে। হাই হ্যালো উঠে গেছে। আবার সালাম দেয় এমন সালাম মুসলমান, বড় বড় ধরনের সেলিব্রিটি মুসলমান, এমপি মুসলমান সালাম দেয় কেমন? আসসালামু আলাইকুম। কি দেয়? বক্তব্য দেয়, বিসমিল্লাহ বক্তব্য দেয়, বিসমিল্লাহির রহিম। আছে না নাই?
বড় ধরনের সেলিব্রিটি বক্তব্য দেয় বিসমিল্লাহির রহিম, আছে না নাই? সই শুদ্ধ করে বলতে পারে না, আবার সালাম দেয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তার মানে কি? সালামু আলাইকুম মানে আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। সালামু আলাইকুম মানে কি? সালামু আলাইকুম যদি বলে আপনার উপর মৃত্যু বর্ষিত হোক। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিতে হবে। সালাম দেওয়ার মাধ্যমে কি করে জানেন? সালাম শব্দের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর উপর আপনার শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত নাযিল হোক। মানে একে অপরের মধ্যে যত অপরাপর মুসলমান ভাই ভাই, এই জন্য ভাই ভাই কি করবে? সবসময় কল্যাণ আশা করবে। কি করবে? কল্যাণ আশা করবে। তার মানে আমি তার জন্য কল্যাণ আশা করলাম না, বদদুয়া করলাম। কিন্তু সালামের মাধ্যম দিয়ে আমরা বদদুয়া করে দিলাম, আছে না নাই? তার মানে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। সালাম দিলে কি হয়? মনের অহংকার দূরীভূত হয়ে যায়। কি হয়? মনের অহংকার দূরীভূত হয়ে যায়। আর সালাম যদি একে অপরের সাথে যদি ঝগড়া বিবাদ হয়, যদি এক পরপর 3 দিন যদি কেউ যদি সালাম প্রদান না করে, তাহলে কি হবে? তার মানে তার মধ্যে কি হয়ে যাবে? এমন দূরত্ব হয়ে যাবে, একে অপরের মধ্যে সম্পর্ক ছেদ হয়ে যাবে। আর যে ব্যক্তি সম্পর্ক ছেদ করবে সে জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, যে আত্মীয়তা বন্ধন সৃষ্টিকারী, আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন, আত্মীয়তা বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। তার মানে সালাম দিলে পরে অহংকার দূর হয় আর একে অপরের মধ্যে সম্পর্ক বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা সালাম দিব ইনশাআল্লাহ। তার মানে এই বিষয় নিয়ে যদি আলোচনা গবেষণা করা অনেক বিষয় আসবে, কিন্তু সংক্ষেপে করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজিবু ইদা দাআহু, যখন কেউ যদি দাওয়াত দেয় তার ডাকে সাড়া দিতে হবে। কেউ যদি দাওয়াত দেয় তার মানে তার দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, তার বাড়ি যাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন কাফের মুশরিক, এরকম দিয়েছেন কি দেন নাই? ছোট্ট শিশু দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে হাজির হয়েছেন, তার বাবা মা তাড়িয়ে খেদায় দিয়েছেন, এরকম হাদিস আমরা জানি না? তার মানে তার বাবা আমার খেদায় দিচ্ছেন। এরপরে পিট অনেকবার সালাম দিয়েছেন, মানে দাওয়াত দিয়েছেন। তার যতবার দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত কবুল করেছেন। তার বাবা মা আবার যতবার দাওয়াত যায় ততবার অপমান করে খেদায় দেয়। পরবর্তীতে ওই কাফের এমন ভাবে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন যে ছোট মানুষ বারবার দাওয়াত দেয়, বারবার আমরা ফিরাই দিই, অপমান করি, তারপরে আসে। তাহলে কেমন মানুষ, কেমন মানুষ? পরে ইসলাম গ্রহণ করলেন, কালেমা পরে ঈমান নিয়ে আসলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন দাওয়াত, এখন মুসলমানের দাওয়াত দিবে, কি করবেন? কাফেররা দাওয়াত দিলে তো যাইতে হবে। এখন দাওয়াত দিব মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াতে গিয়েছেন কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য। কি প্রচারের জন্য? এ যতবার গিয়েছে ততবার তাদের মনে নাড়া দিয়েছে। সর্বশেষ কি তাদের মধ্যে ইসলামের আলো পৌঁছাইছে কিনা? পৌঁছাইছেন। তার মানে আমরা দাওয়াত দিলে আমরা কি করব? তার ডাকে সাড়া দিব, তার ডাকে সাড়া দিব। অনেক বড় লোক আছে, গরিব মানুষ, অনেক বড় লোক আছে, গরিব মানুষ দাওয়াত দিলে যায় না, আছে না নাই? আমি বড় লোক হয়ে গেছি। এখন আসেন কোন শ্রেণীর মানুষ দাওয়াত দিলে তার বাড়ি যাইতে হবে? কোন শ্রেণীর মানুষ দাওয়াত দিলে তার বাড়ি যাইতে হবে? যে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তার বাড়ি যাওয়া যাবে, তার বাড়ি খাবার খাওয়া যাবে। এরপরে ডাকলো নেতারা, ডাক দিল অমুক আমার মারছে বা অমুকের মারিয়া, নেতায় মারামারি বাঁধে কি বাঁধে না?
ভাবে কিনা? তারা ডাক দেয় যে আমরা আমার কাছে আসো, নেতা মারামারি বাড়ছে, তার ডাকে যাওয়া যাবে? যাওয়া যাবে? আমরা দেখি এলাকায় মারামারি বাঁধলে নেতা ফোন দিয়ে চলে আয়, যার কাছে যা আছে তাই নিয়ে চলে আয়, আছে না নাই? তার মানে তার ডাকে যাওয়া যাবে? সে ডাকতেছে আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য, জাহান্নামের দিকে ডাকতেছে। আপনি কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না, তাদের ডাকে সাড়া দিতে হবে যারা আল্লাহ তাআলার দিকে ডাকেন, যারা আল্লাহ তাআলার দিকে ডাকেন। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহ তাআলার দিকে ডাকে তার ডাকে সাড়া দিতে হবে। ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ডাকে আল্লাহর পথে ডাকে এবং সৎ কাজ করেন, নেক কাজ করেন এবং বলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। তার মানে মুসলমান ডাক দিলে পরে আল্লাহর জন্য যদি ডাকে, আল্লাহর পথে যদি ডাকে তাহলে যাইতে হবে। তার মানে আল্লাহর পথে ডাকলে যাইতে হবে, তাকে নেক কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে। আর যারা নেতারা ডাকে এরাকে নেক কাজ করে, চুরি করার জন্য ডাকে, মানুষকে হত্যা করার জন্য ডাকে, মানুষকে খুন করার জন্য ডাকে, অন্য সম্পদ লুণ্ঠন করার জন্য ডাকে, কি ডাকে না? তার ডাকে আমাদের যাওয়া যাবে? তার মানে মুসলমানের কোন মুসলমানের হক, কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দিতে হবে, কেউ যদি ডাকে তার ডাকে সাড়া দিতে হবে। কার ডাকে সাড়া দিতে হবে? সংক্ষেপে জানলাম কি জানলাম না? 3 নাম্বার হলো ওয়াইসাম্মিতুহু ইদা আতাসা, যখন কোন মুসলমান হাসি দেয়, কি দেয়? কোন মুসলমান যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দেবেন, হাসির জবাব দেবেন। হাসির জবাব কি? হাসি আসে, হাসি কি আসে না? হাসি যদি আসে তাহলে জবাব দেবে। এর হাসির জবাব কি? আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। তার মানে কি? বিজ্ঞানীরা, ডাক্তাররা গবেষণা করেছেন একবার হাসি দেওয়ার কারণে 6 কোটি জীবাণু নাকের মধ্যে থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নাকের মধ্যে যদি কোন ধরনের জীবাণু থাকে, ডাক্তাররা গবেষণা করেছেন 6 কোটি জীবাণু এক হাসিতে আপনার জীবাণু নাকের মধ্যে থেকে বেরো চলে যায়, যে জীবাণুগুলো আপনার শরীরের ক্ষতি করেন। এই জন্য প্রশংসা করতে হবে কার? এই যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ করলেন হাসি দেওয়ার মাধ্যম দিয়ে। সুস্থ হয় কি হয় না? অনেক বিপদে পড়ে যায়, যখন হাসি হয়ে যায় তখন শরীরটা এমন পাতলা লাগে, আমরা এত সুন্দর লাগে। তার মানে আপনার শরীর থেকে জীবাণু চলে গেল, প্রয়োজন বেড়ে চলে গেল। এই জন্য হাসির জবাব দিতে হবে। হাসির জবাব কি দিতে হবে? আলহামদুলিল্লাহ। কি জবাব দিতে হবে? আলহামদুলিল্লাহ। কেউ যদি হাসি দেয় তাহলে ওই মুসলমান শুনলো, শোনার পরে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? মানে সে প্রশংসা করেছে আল্লাহ, আমিও প্রশংসা করলাম আল্লাহ, আল্লাহ তাআলা তার উপর কি রহমত নাযিল করুন। তার মানে আমি কি করলাম? আল্লাহ তাআলা তার বিপদ থেকে রক্ষা করলেন, আর আমিও বললাম আল্লাহ তাকে রক্ষা করো, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তার উপর রহমত নাযিল করো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে মুসলমানের যে হক রয়েছে, হকটা হলো আদায় করতে পারলে জান্নাতের কাজ হবে কি হবে না? হবে কি না? জান্নাতে যাওয়ার কাজ হবে। 3 নাম্বার হলো ওয়ায়াউদুহু ইলা মারদা, যখন কোন ব্যক্তি অসুস্থ হয় তাহলে তাকে সেবা করবে। কি করবেন? 4 নাম্বার কাজ কি? এক মুসলমান অপর মুসলমানের 4 নাম্বার কাজ হলো ওয়ায়াউদুহু ইলা মারদা, যখন অসুস্থ হয় তখন সেবা করবেন। কিন্তু এখন মুসলমান সুস্থ মানুষকে অসুস্থ বানায় দেয়, তাহলে হক আদায় করলো না, আরো তারপর বুঝা চাপায় দিল। ঠিক না? এক মুসলমান অপর মুসলমান অসুস্থ হলে তাকে সেবা করার কথা আল্লাহ রাসূল বললেন, কিন্তু এখন মানুষ কিভাবে আরো মানুষকে অসুস্থ বানায় দেয়? পথে ঘাটে মানুষকে অসুস্থ বানায় দেয় কি দেয় না? পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হলে তাকে সেবা করার কথা দূরে থাক, আমরা অনেক দেখেছি পথে ঘাটে যদি অ্যাক্সিডেন্ট হয়
তাকে সেবা তো দূরে থাক, তার পকেট থেকে টাকা পয়সা, গলা থেকে স্বর্ণ মুদ্রা, কান থেকে কানের দুল নিয়ে যায়, পকেট থেকে টাকা পয়সা নিয়ে যায়, পকেট থেকে মোবাইল যা কিছু তাকে নিয়ে যায়, তাহলে সেও কি করছে? সেবা করছে। কি করছে? সেবা করলো কি করলো না? তার মানে তার কাছে টাকা পয়সা মোবাইল ভার হয়ে গেছে। কি হয়েছে? ভার হয়ে গেছে। এই জন্য কি তার কাছ থেকে সেবা করবে। আসলে মুসলমানের কাজ ছিল কি এটা? যখন অসুস্থ হবে তখন তাকে সেবা করবেন। শুধু বাপ মা নয়, এক মুসলমান অপর মুসলমান তার বাড়ি যেখানে হোক, সে যেই হোক, সে যদি আমার শত্রু হয় তাহলে কি সেবা করতে হবে। তার মানে সে বিপদে পড়েছে, কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুসলমান অপর মুসলমানের হক হলে অসুস্থ হয়েছেন, তাকে সেবা করতে হবে। আর এখন আরো অসুস্থ বানায় দেয়, ভালো মানুষকে কুপা কুপা মারে, হত্যা করে, ফাঁসি দেয়, মানুষদেরকে জেলে ভরে রাখেন, আলেমদেরকে জেলে ভরে রাখেন। তাহলে কি সে কি মুসলমান না কাফের? সে মুসলমান আছে, নামের মুসলমান, শুধু কাটায় মুসলমান। কথা ছড়া হলো আমাদের ব্যবহার আচার ভালো না, কি না? আমাদের মুসলমানের পরিচয় তো আমার মধ্যে নাই। পরিচয় আছে আমার মধ্যে? নাই। তার মানে অসুস্থ হলে আমাকে সেবা করতে হবে। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, জানাজা ইদা মাতা, যখন মানুষ মারা যায় তখন তার জানাজা অংশগ্রহণ করা, তার দাফন কাফন সম্পূর্ণ করা। তার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যখন কোনো ব্যক্তি মারা যায় তার জানাজা অংশগ্রহণ করা। আর জানাজা অংশগ্রহণ করলে সওয়াব আছে না নাই? আছে কিনা? যদি সে জানাজা অংশগ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ওই পরিমাণ, যে ওই পরিমাণ সওয়াব যেটা হলে তার সম পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলেন। ওই পরিমাণ, ওই পাহাড় পরিমাণ সওয়াব যদি হয়, তাহলে যদি সে জানাজা অংশগ্রহণ করে তাহলে সেই পরিমাণ সওয়াব পাবে। এবং দাফন কাজ যদি করে, মাটি দেওয়ার কাজ যদি সম্পূর্ণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 নম্বরে, দ্বিতীয়বারও কি পাবে? ওই পাহাড় পরিমাণ এর সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব আছে না নাই? আছে কিনা? তার মানে 5 নম্বর হক আমাদেরকে আদায় করতে হবে। 6 নম্বর, ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, সে নিজের জন্য যেটা পছন্দ করে তার মুসলমান ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে। নিজের জন্য যা পছন্দ করে তার মুসলমান ভাইয়ের জন্য সেটা যেন পছন্দ করে। এখন সমাজে এখন এক মুসলমান অপর মুসলমানের মধ্যে এটা পছন্দ করবেন, এই বিষয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। কৃতদাস আছে, কৃতদাসকে সেটা দিতে হবে। আমার মেয়েকে যেটা খাওয়াচ্ছি আরেকজনের মেয়েকে সেটা খাওয়াতে হবে। যখন আপনার বাড়িতে আসেন, আপনি যেটা পছন্দ করেন আপনার ভাইকেও সেটা পছন্দ করতে হবে, আপনার ভাইকেও সেটা দিতে হবে। আপনি পরিবারের মধ্যে বড় ছেলে আছেন, আপনি পছন্দ করলেন বড়টা, ভালোটা পছন্দ করলেন, আর আপনি কি করলেন? ছোট ভাইকে আপনি সেটা দিলেন না, ছোট ভাইয়ের হক মানলেন, বোনের হক মানলেন। তার মানে আপনি কি রাসূলের এই হাদিস মান্য করলেন না, অস্বীকার করলেন? তার মানে মুসলমানের পরিচয় আপনার মধ্যে থাকলো না। তার মানে মুসলমানের পরিচয়, মুসলমানের হক হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, যা নিজের জন্য যেটা পছন্দ করবে অন্যের জন্য সেটা পছন্দ করবে। আমরা করি বলেন, করি? যদি আমরা করে থাকি আলহামদুলিল্লাহ, তাহলে মুসলমানের পরিচয় দিতে পারবো। আর মুসলমানের পরিচয় যখন দিতে পারবো তখন আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। মুসলমান হয়ে মৃত্যুবরণ করব। আমি যদি এটা পরিচয় না দিই তাহলে আমি মুসলমান নাম হলো না। আমি হাজি হলে আমার নাম মুসলমান না। আমি যদি বড় ইমাম সাহেব হয়ে গেছি, আমার মধ্যে আমি ইমাম সাহেব মুসলমান নাম। বড় লিডার হয়ে গেছে, সে মুসলমান নাম। সে মুসলমানের পরিচয় যদি তার মধ্যে না থাকে তাহলে সে কি মুসলমান দাবি করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ তাআলা বলে এই জন্য বললেন,
একে অপর মুসলমানের মধ্যে 6টি হক। এখন সাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, যখন একে অপরের মধ্যে দেখা হবে সালাম দিবে। ওয়া ইউজিবুহু ইদা দাআহু, যখন দাওয়াত করবে তার ডাকে সাড়া দিবে। ওই সাম্মিতু ইদা তাসা, যখন হাসি দেবে তখন হাসির জবাব দেবেন। ওয়া ইয়াউদুহু ইদা মারিদা, যখন অসুস্থ হবে তখন অন্যকে সেবা করবেন। ওয়া ইয়াত্তাবিউ জানাজা ইদা মাতা, যখন কোনো ব্যক্তি মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবেন। এরপর ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, যে নিজে যেটা পছন্দ করবে অন্যের জন্য সেটা পছন্দ করবে। যদি আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমি মুসলমান। আর যদি আমাদের মধ্যে বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ তাআলা বলছে এই বৈশিষ্ট্য তোমার মধ্যে ঢুকাও, তোমার শরীরের মধ্যে ঢুকাও, বডির মধ্যে ঢুকাও। তার আগ পর্যন্ত তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা আমাদের মধ্যে যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আমরা জানলাম, কি করলাম? জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।